সেই থেকে দাদা হুজুরের 5 ছেলে এসছে, তারপর আমার বাপ চাচারা এসছে, দাদা হুজুরের খলিফারা এসছে, খলিফার বাচ্চারা এসেছে, তারপরে মুরিদদের মধ্যে থেকে আল্লাহ কারে অনেক আলেম হয়েছে। এই যেমন ভাইরা আল্লাহ কারে মুরিদের বাচ্চা, দাদা হুজুরের মুরিদের বাচ্চা আলেম হয়েছে, তিনারা প্রচার করছে। এইভাবে যুগ যুগ ধরে দিনের প্রচার মানুষের কাছে দেওয়া হচ্ছে। যদি কিছু লাভও না হয়, পরিবর্তন যদি নাও হয়, এখানে বসে কমসে কম একবার সুবহানাল্লাহ বললে একটা জান্নাতে তার নামে গাছ আল্লাহ রোপণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে দরুদ শরীফ পড়া হলো, একবার দরুদ পড়লে 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10টা মাকাম বাড়া হলো। এগুলো বেকার? কিন্তু আমাদের ঘরের কিছু ছেলেদের এতই ধর্ম থেকে মহব্বত কমে গেছে, এগুলো ভালো লাগছে না। 24 ঘন্টা গান নিয়ে, যাত্রা নিয়ে, ফাংশন নিয়ে, লুট নিয়ে, মারপিট নিয়ে, বেশরিয়াতি কাজ যার জন্য আল্লাহ তৈরি করলো সে একটু করছে না। এতে দুঃখ লাগে ঠিকই কথা, তবে কিন্তু এটাও শুনে রেখে দেন, আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। নবী আমার কাবাকে তওয়াফ করতে করতে হঠাৎ করে এমন সময় নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী চোখের পানি ফেলে কাঁদেন। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে। ও হযরত জিবরাইল, দুনিয়া জমিনে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে আসুন। আল্লাহ তো সবই জানেন, তারপরও জিবরাইলকে কেন পাঠালেন? আল্লাহ পাক জিবরাইলের দ্বারা কত কতনটা করবে ওটা তো আমাদের জানার মাধ্যম হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কান্নার কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল, আমি কেন কাঁদি আল্লাহ জানে, তবে তোমায় যখন জানাতে চেয়েছে জিবরাইল শোনো, আমি নবী যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনাহগার উম্মাত উম্মতিন নাজাতের জন্য কেঁদেছি। আজকে সেই উম্মাত 24 ঘন্টায় কতবার নবীর কথা মনে করেন যে হাই আমার দয়ার নবী আজও আমাদের জন্য কাঁদছে? কতবার মনে করেন? মনে রাখবেন, কি মনে করেন জানি না, কার হৃদয়ে কি আছে জানি না, তবে সমাজের কিছু কথা কানে আসে, বড় ব্যথা লাগে। এরা তো বাবারা বাবারা করে পয়সা ইনকাম করে খায়। আজ আমি আবার বলে যাই, জলসা আমার রুজি নয়, রুজি হলো আমার আল্লাহ স্বয়ং নিজে। এটাকে আল্লাহ মাধ্যম করেছে, কাউকে চাষি বানিয়ে মাধ্যম করেছে, কাউকে ভ্যান চালিয়ে মাধ্যম করেছে, কাউকে বিজনেসম্যান করেছে, কাউকে নেতা বানিয়ে মাধ্যম করেছে, কাউকে অফিসার বানিয়ে মাধ্যম করেছে। আমার আল্লাহ আমাকে উলামাদের ঘরে তার দিনের প্রচারের কর্মচারী বানিয়ে আমাদের রুজির মাধ্যম করেছে। আল্লাহ পছন্দ করেছে আব্বাসকে, আব্বাস রে, তুই আমার দিনের প্রচারক হবি, তুই আমার দিনের কর্মচারী হবি, তুই আমার হাবিবের গুণগান করবি, আমার কোরআনের কথা বলবি, এর বিনিময়ে আমি আল্লাহ তোর রেজেক দেব। তাই এরটা হলো মাধ্যম, রেজেক কিন্তু আল্লাহ তিনি দেন। ভাববেন না যে আব্বাস তোমার মিজাজ চলবে না, দাওয়াতি করব না, কি খাবে তুমি? যিনি মুখ দিয়েছেন তিনি খাবেন। কিতাবের মধ্যে আছে, আল্লাহ বলেছে, বান্দা আমাকে দুটো জিনিস দে, আমি এর বিনিময়ে তোকে দুটো জিনিস দেব। আল্লাহ কি লাগবে আপনার? আপনি তো কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কি কারো মুখাপেক্ষী?
আল্লাহুস সামাদ, আল্লাহ আপনি তো কারো মুখাপেক্ষী নয়, তাহলে কি লাগবে আপনার? আল্লাহ জানিয়ে দেয়, ওরে আমার দাস দাসী রে, আমার প্রয়োজন নাই, কিন্তু শোন, দুটো কারণে তোর থেকে আমি নেব। একটা, তুই যে আমার কথাকে কতটা গুরুত্ব দিস এটা, আর ওটা যখন আমাকে দিবি উপকার তুই দুই ধরনের পাবে। একটা হলো তোর নিজের শরীরটাও সুন্দর থাকবে, কেননা এই শরীরের মধ্যে কি পার্টস আছে আমি তৈরি করেছি আমি জানি। একটা হলো আমাকে রুকু দে, আর একটা হলো আমাকে সিজদা দে। আল্লাহ পাকের বিনিময়ে আমি সুস্থ থাকবো তো জানলাম, আর কি পাবো? আল্লাহ বলে দিলেন, বান্দারে যারা আমাকে রুকু দিবি, যেখানেই থাকিস না কেন, তোর রিজিকের পৌঁছে দিবার দায়িত্ব খাস ভাবে আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। দুটো জিনিস, একটা তো আল্লাহ সবার রব, মুসলিম হলে তারও রব আল্লাহ, অমুসলিম হলে তারও রব আল্লাহ। মানুষকেও আল্লাহ খাওয়ায়, জীব জন্তু পশু পাখিরও রব আল্লাহ। রব মানে পালন কর্তা, তিনি সবার পালন কর্তা, এটা আম ভাবে। আর খাস যে তুই যেখানেই থাকিস আমি তোকে রিজিক পৌঁছে দেব। আর একটা হলো, বান্দা তুই আমাকে সিজদা দে, আল্লাহ দেব, বিনিময়ে কি দেবেন? আমরা তো বড় লেনে লিয়া দিওয়ার ভালো আমরা বুঝি, কি কিছু দিলেই লিবার জন্য আমরা আগে থাকি। আল্লাহ বলছে, বান্দারে দেব দেব দেব, কি দিবি বল? আল্লাহ আপনি খুশি মনে যা দেবেন কুদরতি অন্তরে তাই নব। আল্লাহ বলো, বান্দারে কখনো কি আমাকে দেখেছি? না দেখিনি। শখ আছে? হ্যাঁ আছে। তাহলে সিজদা দে, আমি কথা দিই আমি আল্লাহ তোদের দেখা দিয়ে দেব। এই যুবকেরা, তাই তো নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন যখন সিজদা দেয়, মুসলমান নয় মুমিন। মুসলমান আলাদা জিনিস, মুমিন আলাদা জিনিস। প্রতিটা মুসলমান মুমিন নয়, কিন্তু প্রতিটা মুমিন হলো মুসলমান। এখন এটা বুঝাতে গেলে খাতা কলম ঝোড়া কোদাল সব আনতে হবে, এদের মাথায় ঢুকবে না এখন। তবে এতটুকু ধরিয়ে দিই, মোমেন তাকে বলা হয় যে কলেমা পড়ার পর নিজের সবকিছুর ফয়সালা আল্লাহ ও আল্লাহ রসুলের রাজির জন্য, এক কথায় নিজের জানমালের থেকে যে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে সে হলো মোমেন। সব হারাতে রাজি, আল্লাহ রসুলের সঙ্গে মহব্বতের গাঁটটা ছাড়াতে রাজি নয়। এই প্রেম যে জুড়েছে কলেমা পড়ে, এ থেকে সরতে রাজি নয়। একে বলা হয় মোমেন, অর্থাৎ মোমেন মুসলমান। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে আমার দিদার তোরা পেয়ে যাবি। আল্লাহ নবী তাই জানিয়ে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিনদের জন্য নামাজ হলো নিদর্শন। এখানে তার আগে যেটা বললাম, রুকু দিলে আল্লাহ রিজিক দেবে। এই রুকুটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য দিতে হবে। আমি হুজুর, আমার অনেক মুরিদ আছে, নামাজ না পড়লে মুরিদ কি ভাববে? ও নামাজের দাম নাই। আমি হাজী সাহেব, সমাজে নামাজ না পড়লে লোক আমাকে কি ভাববে? ও নামাজেরও দাম নাই। কে কি ভাববে ওর জন্য নামাজ পড়ে লাভ নাই। আল্লাহ খুশি হবে নামাজ পড়বো, এই নামাজটা আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুহাব্বত আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য, তারাই প্রকৃত ঈমানের মজা পায়, তারাই হলো প্রকৃত ঈমানদার। আমার বড় ভাবতে সেই দিন নামাজ পড়লে লোক মারত কবে? নবী যখন সাহাবাদেরকে বলেছিল নামাজ পড়ুন,
সেদিন কলেমা বললে মারতো। যেদিন আমার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দিন নবী কেউ গেলে মারতো। সেদিন কোরআন শিখতে গেলে মারতো, দিন শিখতে গেলে মারতো। আজ আমাদের ঘরে কেউ দিন শিখার জন্য মারে না, নামাজ পড়তে গেলে কেউ মারে না, আল্লাহ রসুলকে ডাকলে কেউ মারে না। কিন্তু দুঃখের বিষয় আজ কিন্তু আমরা ডাকতে চাই না। কিন্তু সেদিন যদি কেউ আল্লাহ নবীর কাছে যেত, তাদের উপরে জুলুম অত্যাচার এত হয়েছে যে মরুভূমির গরম বাড়ির উপর শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। তারা এই অবস্থায় অনেকে ইন্তেকালও করেছে। তথাপিও শেষ জবানের কথা ছিল আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়ব না। হায় হায় হায়, আর আজকে এত বোঝানো হয় আয় বাপ বিরিয়ানি খা বাপ, খিচড়ি খা বাবা, এত বোঝানো হয় আয়। বাপ বকে, ইমাম বকে, মুসল্লিরা বকে, মসজিদে চিনি কেন বাবা? আমাদের ছেলেদের কোনো খেয়ালই নাই। কেন বলেন তো? সহজে আল্লাহ পেয়ে গেছে, সহজে নামাজ পেয়ে গেছে, সহজে মসজিদ পেয়েছে, সহজে দাড়ি টুপি পেয়েছে, সহজে কোরআন পেয়েছে, তাই গুরুত্ব নেই। কিন্তু আইয়ামে জাহেলিয়াতের যুগে বাপ নিজের মেয়েকে হত্যা করত, মা নিজের ইজ্জতটা ছেলেদের হাতে বাঁচাতে পারত না। অত্যাচার জুলুম এত শিখরে পৌঁছে গিয়েছিল, ওই দিন মানুষ বাঁচার কোন রাস্তা পাচ্ছিল না। এই সময় আল্লাহ পৃথিবীর মানুষের জন্য বড় ইহসান করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলে। এই তারা সেই মুসিবত থেকে আল্লাহ নবী পাকের চেষ্টাতে তারা শান্তি সভ্যতাকে পেয়েছিল। তাই তারা মসজিদের গুরুত্ব, নামাজের গুরুত্ব, দ্বীনের গুরুত্ব, আল্লাহকে ভালোবাসার গুরুত্ব তারা বুঝেছিল। তাই তাদের উপরে যতই জুলুম হয়েছে না কেন, তারা হককে কখনো ছেড়ে দেয়নি। আজ আমরা ইপাড়ায় মাহফিল, উপাড়ায় মাহফিল, ইপারে মসজিদ, উপারে মসজিদ, হাজারো টুপি, হাজারো দাড়ি, হাজারো হাফেজ, হাজারো আলেম, তাই আমাদের গুরুত্ব কিন্তু নাই। তবে মনে রেখে দেবেন, আল্লাহ কিন্তু আপনাদের ঘরে একা খুব শিগগিরই করে দেবে। কেননা দুনিয়া জমিন থেকে আল্লাহ পাক তার হক দিনকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছে। কিভাবে উঠাবে? অর্থাৎ আলেমে হাক্কানীরা দুনিয়া থেকে চলে যেতে লেগেছে, তোমরা আবার নতুন করে এতিম হয়ে যাবে। এই সমাজে আবার মাকে হত্যা করা হবে, আবার বাপকে হত্যা করা হবে, আবার কন্যাদের বেউজ্জতি করা হবে, আবার দুনিয়া জমিনে সেই জাহিলিয়াতের যুগ শুরু হয়ে যাবে। মনে রেখে দেবে, পশুরা যেভাবে ওপেন মেলামেশা করে, ওইভাবে মানুষ দুনিয়ায় আবার ওপেন হয়ে যাবে। অলরেডি দুনিয়ার বহু দেশে শুরু হয়েছে। পশ্চিমা দুনিয়ায় খোঁজলাম, বাপ মেয়ে নিজের বাপের থেকে নিরাপদ না। খোঁজলেন, আমি গল্প বলছি কি দেখুন না, এখন তো মোবাইল হাতে সবার, দুনিয়া তো হাতের মুঠোয়, গুগলকে যা বলবেন গুগল তাই দেখাচ্ছে। গুগলকে যা বলবেন গুগল তাই বলে দেখিয়ে দেবে আপনাকে। যুবকেরা মনে রেখে দিও, দুনিয়ার জিন্দেগিটা আমাদের বরবাদ হয়ে যাচ্ছে। কি তুমি পেলে সুখ শান্তি দুনিয়া? এই চোখের খিদে কিছুদিনের জন্য, যেই 50-এর কোটায় পা দেবে সব অন্ধ দেখবে চোখে। হায় রে দুনিয়া 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 করে তো কিছুই পেলাম না, এবারে আখিরাতে চলে যেতে হবে। আখিরাতের জন্য তুমি আর রাস্তা পাবে না। কেননা যেমন আমরা ডেকে ডেকে তোমাদেরকে বুঝাই, বাবারা আল্লাহ নবীর রাস্তায় চলো, কোরআনের রাস্তায় চলো। আগামী দিন খুব শিগগিরই আসছে, তোমাদেরকে আমি যখনই বলবো বাবারা আল্লাহ নবীকে নেতা বলে মানো, কোরআন অনুযায়ী জীবন গড়ো, এই আলোচনার মাহফিল গুলো আগামী দিন হতে দেবে না। মিলিয়ে
দেখে নিও আমার কথা, বেশি দিন নয়, সেটা বছর দেড়েক দুয়েকের মধ্যেই শুরু হবে। এ যুবকেরা, তরুণেরা, এর থেকে বাঁচাই কি উপায় আছে? অবশ্যই উপায় আছে। কি উপায় রয়েছে? উপায় হলো একটা, যেখান থেকে আমরা দূরে সরে গেছি সেই জায়গাতে আমাদের ঘরে যেতে হবে। যেখান থেকে আমাদের সম্পর্ক দূর হয়ে গেছে ওই জায়গায় আমাদের সম্পর্ক জুড়তে হবে। যেখান থেকে মহাব্বতের ফাটল তৈরি হয়েছে ওই গ্যাপটাকে পূরণ করে মহাব্বতটা জুড়তে হবে। কোন জায়গা থেকে? আজ থেকে 200 বছর পিছিয়ে যাও। পৃথিবীর জমিনে আজকে যারা দাদা বলে নিজেদের ঘরে, সে আমেরিকা বলো, ব্রিটেন বলো, রোম বলো, সবাই যাদেরকে দেখে ঢুকতে গেলে ইজাজত নিত, তারা আমার মুস্তাফার প্রেমিক ছিল, গোলাম ছিল। আজকে আমাদের নবীর প্রেম ভালোবাসা গোলামি আমাদের অন্তর থেকে দূরে সরে গেছে। এই নবীর প্রেমের সম্পর্ক দূরে সরে যাওয়ার জন্য আজ আমাদের এই দুর্দশাটা তৈরি হয়েছে। যদি বলেন কে বলল নবীকে ভালোবাসে? যদি নবীকে আমরা ভালোবাসতাম তাহলে আমাদের জীবনের সব থেকে মূল্যবান বিষয় হতো, চলো না গো আমার নবীর কথা হবে, ওই জায়গায় গিয়ে বসে আমার নবীর আলোচনা হবে, এই কানে একটু নবী নবী শোনে, আমার নবীর দরুদ পড়া হবে, এই জবানে একটু দরুদটা পড়ে সেই মহব্বত যদি থাকতো তাহলে আজ আমাদের ঘরে বারবার এসে বলতে হতো না, বাবারা জবানটা খুলে খুলে পড় রে বাবা, বাবারা এসে বস রে বাবা, এখানে বসলে গুনাহ মাফ হয়ে যায় রে বাবা, আয় রে বাবা আমার নবীর আলোচনা শোন রে বাবা। তুই জমিনের উপরে বসে নবীর আলোচনা করবি, আমার আল্লাহ পাক আরশে আজিমে রহমতের ফেরেশতাদের নিয়ে তোদের আলোচনা করতে থাকবে। বাপ, যেটা আমাদের কাছে আছে সেটা দিচ্ছি, সেটা কি সত্যটাকে ধরিয়ে দেওয়া, এর চেয়ে বেশি কি করতে পারি? এর চেয়ে বেশি কিছু তো করার আমাদের হাতে নাই। আমাদের কাছে সত্যটা আছে বলে দিচ্ছি। ইতিহাসের পাতা খুলে সেটা আমরা দেখেছি, বদরের ময়দানে 313 জন তথাপিও কামিয়াবি তিনাদের। চীনের জমিনে 15 লক্ষর বিরুদ্ধে মাত্র 30,000, তথাপিও কামিয়াবি 30,000। এই হিন্দুস্তানের জমিনে মাত্র একজন, সবার কাছে কামিয়াবি তিনি। কিসের জোরে? তিনাদের কি 4টে হাত ছিল? না 2 হাত ছিল। তিনাদের কি 5টা চোখ ছিল? না 2 চোখ ছিল। তিনাদের কি 10টা পা ছিল? না 2 ছিল। তিনারা কি গণ্য গ্রহ থেকে এসেছে? না, তিনারাও মানুষ ছিল। কিন্তু তিনাদের সঙ্গে আমাদের পার্থক্য 2 রয়েছে। একটা হলো তিনারা ইমানে নবীকে এত ভালোবেসেছে, নবীকে এত সম্মান করেছে, ইমানের পাওয়ারটা তিনাদের খুব বেশি ছিল। আর একটা হলো তিনারা ইবাদত করেছে, ইমানকে পাকা করে ইবাদত করেছে। আর আমাদের ইমানেরই ঠিক নেই, ইবাদত নিয়ে বেশি হুড়োহুড়ি করে ফেলতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমাদেরকে কিছুটা জিন্দেগি দিয়েছে, বেশি দিনের জন্য নয়। আসার ডেট আছে, চলে যাবার কোনো ডেট নেই। আপনি কি করে ভাবলেন 50 বছর পাবেন? কাল তো আপনার জানাজা হতে পারে, আমি আব্বাস সিদ্দিকীরও হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি আমাদের না। কিন্তু আল্লাহ আমাদের করে দুনিয়া জমিন থেকে 2টো জিনিসকে নিয়ে যেতে বলেছে। একটা হলো নবীকে রসুল বলে চেনে নিয়ে আদব করে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নাও, অর্থাৎ এটা হলো ঈমান, ঈমানটাকে সাথে করে নাও। আর একটা হলো
আমি আল্লাহ পাক আমার খুশির জন্য নবী যেটা আদেশ করেছে মেনে নাও, নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও। কেন কোরআনে আল্লাহ জানিয়ে দিলে মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা আদেশ করেছে মেনে নাও, নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও। তাহলে প্রথমে হলো ঈমান, দ্বিতীয়টা হলো আমল। ঈমান আর আমলটাকে নিয়ে তোরা আয়, আমি আল্লাহ তোদের জন্য আমার 8টা রহমতে জান্নাতের দরজা খুলে দেব। তোরা যদি এই ডুপ্লিকেট দুনিয়া পেয়ে যদি আমায় ভুলে যায়, তাহলে তোরা অরিজিনাল জান্নাত যাবার উপযুক্ত নয়। এ তো গিলটি। ছোট হুজুর বলতে না বাবা, গিলটির চমকে সোনা ভুলে গেলে এ তো গিলটি, নকল। তো এ তো দুনিয়া পরীক্ষার জায়গা। এখানে যদি তোরা পরীক্ষা না দিয়ে পড়াশোনা না করে হই হই করো, তাহলে রেজাল্টটা ভালো হবে না খারাপ হবে? রেজাল্টটার নাম হলো জাহান্নাম। শুনতে বড় ছোট, জাহান্নামীদের ঘরে যে লেবাসটা পরানো হবে আসমানে যদি টাঙিয়ে দেওয়া হয়, এতটা দূরত্বর পরও তার দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না, এত দুর্গন্ধ। যুবক, তোমাদেরকে ভয় দেখায়নি, হক কথাটা বলতে এসেছি। কালামুল্লাহর কথা, কোরআন আল্লাহর কথা। পৃথিবীতে অনেক মায়ের লাল আছে, জোর করে কোরআনের বিরোধী করে, সেটা আলাদা কথা। কোরআনের ভুল বার করতে কোনো মায়ের লাল পারেনি, যে বার করতে গেছে সেই কোরআন মেনে নিয়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ জোর করে কোরআনের বিরোধী করেছে, পরবর্তীতে তাদের হয় কুকুর হয়ে গেছে, না শিয়াল হয়ে গেছে, না অর্ধেক মানুষ অর্ধেক বাঁদর, আর না হয় ইসলাম ছেড়ে দিয়ে যাদের দরদ দেখাতে গেছে তারাই ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়ে জিন্দেগিটা সারা জীবন বেউজ্জতি 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 হয়েছে। বড় 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 রাজপ্রাসাদকে আল্লাহ মিটিয়ে দিয়েছে কোরআনের বিরোধী করার জন্য। হতভাগা আকবরকে চেনেন? নাম শোনেন? কি গো, আমার ভারতে একদিন ছিল না হতভাগা আকবর? হতভাগা ও আল্লাহকে রাজ ক্ষমতা, কপাল ফাটা রাজ ক্ষমতা নিয়ে দিন ইলাহি বার করেছিল কোরআনের বিরুদ্ধে, কোরআনটাকে মিটাবে বলে। আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, যত দুনিয়া শেষের দিকে যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে সাহায্য কমবে। যদি বলেন কেন? আমরা পাওয়ার উপযুক্ত কি? বল, পাওয়ার উপযুক্ত কি? তাহলে কিন্তু এরপরও শুনে রেখে দেন, আল্লাহ বলেছে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আরে বাবা, কাঁদিনি রে বাবা, থাক থাক। আচ্ছা, সবাই মিলে না বলে তো আরো কি বেড়ে যাবে। ওদের গুনাহ নেই, ওদের গুনাহ নেই, ওরা ভালো। আজও আমার তো মনে হয় যে জমিনে আমরা খাই দাই, পানি হয়, এইসব বাচ্চা গুলোর ওসিলায় আল্লাহ দেয়, আমার মনে হয়। এবং কিছু আল্লাহর ওলি আছে যারা রাত জেগে এখনো আমাদের জন্য কাঁদে, তাহাজ্জুদ গুজার মানুষ, তারা কাঁদে যে আল্লাহ দুনিয়ায় শান্তি দেন। আল্লাহ তাই এখনো পানি দেয় আসমান থেকে, এখনো জমিনে ফসল হয়। তবে এই টাইপটাও আল্লাহ খুব শিগগিরই দেবে। কেন কিতাবের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালামের সময় যেমন খরা হয়েছিল ওই রকম খরা দুনিয়ায় আসবে কিয়ামতের সময়, বড় আলামত। তবে দুনিয়ার প্রত্যেকটা দেশই বলছে নাকি দেউলিয়া হয়ে যাচ্ছে, আমার দেশও নাকি দেউলিয়ার দিকে যাচ্ছে, শুনছেন না? তো ওই মুসিবত আসছে কি আমি জানি না, তবে দোয়া করি আল্লাহ যেন আমার দেশকে দেউলিয়ার হাত থেকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আল্লাহ যদি লিখে রাখে টাইট করার জন্য দোয়া, তো তখন আর বাপ কাজে লাগবে না। কিন্তু চাইতে হবে, এটা নিয়ম। কি গো, আল্লাহ সবার হায়াত দারাজ করে, এরপরও তো মৃত্যু হবে রে বাবা, একদিন দেউলিয়াটা একদিন হবে। আমার পৃথিবীতে এই খরা একদিন
আসবেই, এটা আল্লাহর ফায়সালা, নবী বলে দিয়ে। নবীর ভবিষ্যৎবাণী কোনটা মিস গেছে কি? তাহলে এটা কেন যাবে? কিন্তু কবে আসবে জানি না। তবে মালিকের কাছে বলতে পারি, মালিক কমসে কম আমাদের বাচ্চাগুলোকে একটু ভালো রাখে, তারপর নাতি পুতারা ফাঁসে দিয়ে যাবে। কারণ তারা তো আরো বড় মনে খব্বিস তৈরি হবে নাকি? যত দিন যাচ্ছে দুনিয়ায় ভালো মানুষ বাড়ছে না খারাপ মানুষ বাড়ছে? আমার কথা কি আপনাদের খারাপ লাগে? আমি স্পষ্ট বলে ফেলি, ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি। যত দিন যাচ্ছে মানুষ দুনিয়ায় ভালো বাড়ছে না খারাপ বাড়ছে? এই যে মুরব্বী গুলো যারা বসে আছেন, আপনারা এই ইয়ং বেলায় এইরকম মোবাইলে ব্যস্ত ছিলেন? কেউ লামজাম মারতেন, এখান থেকে বক্স পার হয়ে চলে যেত, এত রানের তেজ ছিল। আর এখন 2 কদম হেঁটে বলছে দাঁড়ান আর একটু পানি দে না। কি কেন? এক তো খাদ্য ডুপ্লিকেট, দ্বিতীয় নম্বর হচ্ছে মোবাইল যে কি ভাইরাস। হয় দেখান না, বসে আছে হিরো, বসে আছে, ঠিক আছে থাক, তবু এসেছে, মাথায় টুপি নেই, প্যান্ট শার্ট গেঞ্জি, তবু এসেছে, ঠিক আছে। ও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এই মোবাইলটাকে ধ্বংস করবে, অতি সত্য কথা। আর ওর লাইফটাকে জানি না, এর মধ্যে বাপ মা আছে কি, সকালে লেগে যাবে কি জানি না, কিন্তু অতি সত্য কথা, লাইফটাকে ওর বাপ মা শেষ করছে। তেতো লাগলেও সত্য কথা। ওর হাতে তোর বাপ মা এখন খাতা দেবে, কলম দেবে, বই দেবে, মোটা কঞ্চি তাকে পর মারবে কম, ভয় দেখাবে বেশি, এই তো কথা। তা না করে সব বড় বড় মোবাইল। ওর একটা রেডিয়েশন আছে, কথা বুঝলেন? এ সম্বন্ধে কি ওয়াচ করবো বলেন, এটাও কিন্তু শিক্ষার জন্যই বলছি। ওতে মানুষের ব্রেনের যে রস আছে, রসটাকে শুকিয়ে ফেলছে, চোখের লেন্সকে কমিয়ে দিচ্ছে। পুরুষের যে কি বলে, বাকিটা বুঝতে পারছেন তো, ওই ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য আকসার সংসার চলছে না এখন, সব বেকার। মাফ করবেন, কিছু ভুল বুঝবেন না। আর ও ছাড়া আমরা শেষ। বাপ মরে যাক, মোবাইল না চলে যায়। মা মরে যাক, মোবাইল না চলে। বউ যদি চলে যাক, মোবাইল না যায়। আর এখন ওই দিকেও স্বামী মরে মরুকে যাক, ওই দিকেও শুরু হয়ে গেছে। শুধু ছেলেগুলো নয়, মেয়েগুলোর হাতে উঠে গেছে। এখন এসব কথা বললে আপনাদের বাড়ির ছেলে মেয়েগুলো আমাকে ভালো নজরে দেখবে, কিন্তু আব্বাদের কাজ। কিন্তু তারপরও বলছি কেন, ওদেরকে ভালোবাসি। এবার যদি কেউ আমাকে ভুল বুঝে আমার থেকে সরে যায়, আমার দুঃখ ছাড়া দ্বিতীয় কোনো ক্ষতি হবে না, দুঃখ হবে। ভালো চাইলাম, ও আমায় ভুল বুঝলো। খবরদার, বই পড়ো, যত পড়বে তত জানবে। পৃথিবীতে সব শেষ হয়ে যায়, এলেম কখনো শেষ হয় না। যত পড়বে তত জানবে, আর জানবে যত, তত তুমি কামিয়াবি হবে। আজ থেকে 200 বছর আগে মুসলমানদের জিন্দেগি পৃথিবীতে কি ছিল আমরা জানি না। আমি আগেই বললাম না, 200 বছর আগে আমাদের ঘরের দরজায় পৃথিবীর যারা আজকে দাদা, তারা এসেই হাত বেঁধে দেখে থাকে, কখন দেখা হবে একবার। ইজাজত পেলে যেত, নাই বাইরে বেরিয়ে চলে যেত। আজকের দিনে যারা দাদা, এই ধ্বংসটা আমাদের হলো কেন? দুটো জিনিসে, একটা হলো রসুল থেকে সম্পর্ক, আমাদের প্রেম ভালোবাসা, ইজ্জতের সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে। এই বিচ্ছেদ 2 ভাবে করা হচ্ছে। একদল বক্তা মলি সাহেব নবীকে এমন ভাবে আমাদের কাছে প্রস্তাব করছে না, মনে হচ্ছে সাধারণ একটা মানুষ। আর এখন আমাদেরকে লোভে ফেলা হয়েছে। লোভ, রাত্রিরে শোব, সকালবেলা উঠেই যেন বড় লোক হয়ে যায়। এই যে লোভ, এই লোভে জীবনে বড় লোক হবে না, কিন্তু নেশা। আমাকে অনেক ছেলে ফোন করছে, 21শে অগ্রান্ত যাব মনে করছি, এখানে আমাদের ঘরে বলছে গেলে এই পাবিনি, ওই পাবিনি। কিন্তু 100% বলছি, তাদের আমি বলেছি ভাই তোমাদের আসতে হবে না, ভাই তোমরা থাকো, আল্লাহ তোমাদের মিলাক। কিন্তু 100% তোমাকে এটাও বলছি, তুমি না এলেও পাবে না। একদিন পাওনি আর কাল পাও, হতে পারে নাকি? কেন পাবে না? অপরাধ কি আমার? আব্বাস সিদ্দিকীর সাথ দাও। আরে বোকা, জুম্মায় 1 সপ্তাহ আব্বাস সিদ্দিকীর বয়স। তোর বাপ দাদু গোষ্ঠীর 14 পুরুষকে দেখে লিখি, পাসনি। কেন পাসনি? একটাই কারণ, তোরা মুহাম্মাদের পক্ষে, আল্লাহর পক্ষে, তাই তোরা পাবি না। তাহলে কি করা যাবে? মুহাম্মাদের পক্ষে, আল্লাহর পক্ষে লোককে বসাতে হবে, তবে পাবি।
কথা বুঝে আসছে না? নাই মুসলমানের কথা বলিনি আমি। মুসলমান আলাদা জিনিস, আল্লাহর পক্ষে মোহাম্মদ রসুলের পক্ষে আলাদা জিনিস। মুসলমান তো এজিদও ছিল রে বাবা। এজিদ মুসলমান ছিল না? ছিল না? এজিদ মুসলমান ছিল না? ছিল? আপনি জানেন তো নাকি? হ্যাঁ, হযরত মুআবিয়া সাহাবী হুজুরের ছেলে, কিন্তু মুআবিয়া হুজুরের কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল কুরবান হয়েছে। ওখানে কোনো বিয়াদবি করা যাবে না, খবরদার, ওখানে কোনো বিয়াদবি করা যাবে না। আল্লাহর কুদরতি পরীক্ষা এটা। বা দুনিয়াকে আল্লাহ অনেক কিছু দেখাচ্ছে, সব তো ইতিহাস। এগুলো তো আল্লাহ দেখাচ্ছে। কি বলে, দাজ্জালকে তৈরি কে করবে? আল্লাহ। কেন করবে? সে এসে আমাদেরকে কষ্ট দেবে, আর করবে, মারবে, আমাদেরকে বলবে আল্লাহ বলে মান নাই, হত্যা করবে, এত কষ্ট দেবে। কেন আল্লাহ করছে? আমাদের পরীক্ষার জন্য। বিপদে পড়লেই তো ভালোবাসার মানুষ চিনা যায়, ঠিক না বেটি? হ্যাঁ, রোজ বিরিয়ানি, রোজ কুরমা, কেলুয়া, কত কিছু, গলার হার, জামা কাপড় সব। কি আর একদিন যেই কোন কারণে একটু ব্যবসা লস, 1 বছর, বা বিমারে পড়ে গেছে, ইনকাম করতে পারছে না, বিছানায়, ভালোবাসার মানুষ কোথায় গো? তোমার সাথে সংসার করাটাই আমার ভুল হয়ে গেছে। হাওয়া, কি খবর রে? কি হয়েছে? ওর বেলায় বলুন যে হাসি লাগলো, এবার আমাদেরটা শোনো, আমাদেরটা শুনবে না? রোজ সকালে উঠে রান্না করে খাওয়ায়, চা করে খাওয়ায়, ইটা সুটা করে খাওয়ায়, একদিন নাই কোনো কারণে বেচারি উঠতে পারে না। তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে? আমি অফিসে যাবো খেয়াল নাই? কত মেয়ে আমার সঙ্গে লাইন দিয়েছি বে করার জন্য, তোমাকে করাটাই ভুল হয়েছে। আমরাও কি কম বলি নাকি? হ্যাঁ, এটা মানুষের খসলো যে দিতে পারলেই ভালো, না দিতে পারলেই খারাপ। শুধু নারী নয়, পুরুষও। এই খসলতটাকে মেরে ফেলার নাম হলো মুমিন মুসলমান। আর এই খসলত যতদিন না মারতে পারবেন, ততদিন জানবেন শয়তান আমাদেরকে পরিচালনা করছে। এটা মেরে ফেলতে পারলেই জানবেন শয়তান আর আমাদেরকে ধরতে পারছে না। তো যাক, আমরা লোভে পড়ে গেছি। আল্লাহর নবী আজান দিচ্ছে আপনাদের মহল্লায় তো। আজ আজানটা হয়ে যাক, এখনো টাইম আছে 45 মিনিট। আজানটা হয়ে যাক, আমরা 4টে পর্যন্ত আলোচনা করব। 4:42 আজকে আসর শেষ, 4টের পরে নামাজ পড়ে নেব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم رب هذه الدعوات التامة والصلاة القائمة آت محمد الوسيلة الفضيلة والدرجة الرفيعة وسوء مقام محمد الذي ترزقنا الصفاء إنك لا تخلف لا إله إلا الله. درود شریف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की. अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे हैं, अरसा हुआ तैबा की
किस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। সেই নবীকে ভালোবাসুন যিনি একটা খুশবু ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক রে, হালকা বয়সে একটু প্যান্ট শার্ট পরেছিস, গান শুনেছিস, সিনেমা দেখে ফেলেছিস, তওবা করো, কিন্তু নবীর মহব্বতটা তো রাখো। আল্লাহ ওয়ালাদের সঙ্গে তো সম্পর্কটা জুড়ে রাখো। একদিন দেখবে বয়স হবে আর ভাল লাগবে না, তওবা তিল্লাহ করে জেগে রাজগার করে ঠিক আল্লাহ কারে ভালো হয়ে কবরে যাবে। তোমরা তো পুরো কেটে দিয়ে বসে আছো সম্পর্ক। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। अपनी गाहों से मस्ताना बनाते हैं, वो अपने निगाहों से दीवाना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা আযান দিয়ে দিয়েছে। সংক্ষেপ করব আলোচনা, বিদায় নিবার আগে আবার একবার বলে যায়, এ যুবকেরা, গুনার মাপ আছে, ইমানের মাপ নাই। গুনার মাপ আছে, আমলে যদি কম হয়ে যায় আল্লাহ মাফ করে দেবে, কিন্তু ইমানের কোন খুঁত থাকলে আল্লাহ মাফ করবে না। আমলটা হলো নামাজ, রোজা, যাকাত, দান, খায়রাত। এক কথায় আল্লাহকে আল্লাহ বলে, নবীকে রসুল বলে চিনে, নিজের জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার নাম হলো ঈমান। এই মেনে নিবার পরে আল্লাহকে খুশি করার জন্য নবী যে কাজগুলোকে বলেছে, ওই কাজগুলো করার নাম হলো ইবাদত, ওই কাজগুলো করার নাম হলো আল্লাহ পাকের দাসত্ব। আর নবী যেটা নিষেধ করেছে ওইগুলোকে ছেড়ে দিবার নাম হলো ইবাদত। এক কথায় আল্লাহ যাতে খুশি সেটা করা, নবী যাতে খুশি সেটা করা, আল্লাহ যাতে নিষেধ নারাজ হবে সেটাকে ছেড়ে দেওয়া, এটা কোন ইবাদত। এ যুবকেরা, যদি ওই ইবাদতে ঘাটতি থাকে আল্লাহ পাক তোমাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন, বা তওবা করলে ক্ষমা করে দেবেন বলেছে, বা আযাব খাটবে একদিন আযাবটা দিয়ে দেবে। কিন্তু ইমানে যদি কোনো খাত থাকে, না যাতে রাস্তা নাই। ইমান নবীর সঙ্গে সম্পর্ক, ইমান নবীর প্রেমের নাম, ইমান নবীর আদবের নাম, ইমান রসুলকে রসুল বলে চিনে আদবের সঙ্গে প্রেমের সাথে মেনে নিবার না। এ যুবকেরা, তরুণেরা, আজ বড় দুঃখ লাগে, আমরা নবীর দিনের জন্য কিছু তো করতে পারলাম না। উপরন্তু যে নবী আমার কত কষ্ট করে ইসলামকে মানুষের কাছে পৌঁছেছে, সেই ইসলামকে যারা মিটাতে চাইছে তাদের দলভুক্ত হয়ে তাদেরকে শক্তিশালী করে তুলতে লেগেছি। মনে রেখে দেবেন, আপনার সহযোগিতায় যদি এলাকায় কোন রকম ইসলামের ক্ষতি হয়, যে ক্ষতি করলো সে তো জাহান্নামে যাবে। আপনার সহযোগিতা থাকার জন্য আল্লাহ আপনাকেও জাহান্নামে দিয়ে দেবে। কেউ যদি মসজিদকে ভেঙে দেয় সে তো জাহান্নামে যাবে, তার ভাঙার ক্ষমতার পিছনে
যদি আপনার কোন রকম সহযোগিতা থাকে আপনাকেও জাহান্নামে যেতে হবে। কেউ যদি মাদ্রাসায় বুলডোজার লাগিয়ে মাদ্রাসাকে ভেঙে দেয়, আল্লাহ ফিরআউনকে তো জাহান্নামে দেবে দেবে দেবে, কোন সন্দেহ না। কিন্তু যারা পরিমাণ যদি তার ক্ষমতার পিছনে আপনার সহযোগিতা থাকে, আল্লাহ আপনাকেও জাহান্নামে দেবে। কেউ যদি মাদ্রাসাতে শিক্ষা নিয়োগকে বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে নীরবে মৃত্যুর কোলে ঠেলে দিবার প্ল্যান করে, তাকে যদি আপনার কোন রকম ভাবে সহযোগিতা করে তার ক্ষমতাকে কামিয়াবি সিংহাসনে বসিয়ে দাও, মনে রেখে দেবেন আল্লাহ পাক আপনাকেও কিন্তু জাহান্নামে দেবে। নামাজ যেমন পড়লাম, রোজা যেমন রাখলাম, হজ যেমন করলাম, ভালো কাজ আলহামদুলিল্লাহ, কিন্তু মনে রেখে দেবেন আল্লাহ নবীর কষ্টের ইসলামের দুশমনকে বন্ধু বানিয়ে নিয়ে নামাজ পড়ে কোনো লাভ হবে না। আল্লাহ নবীর কষ্টের ইসলামকে সহযোগিতা করে দুশমনকে সহযোগিতা করে রোজা রেখে হজ করে কোনো লাভ হবে না। কেননা যেমন রাত আর অন্ধকার একসাথে থাকতে পারে না, ওই রকম কোনদিন বেঈমান তুমি নামাজ রোজা করে কখনোই আমলটা আমল হতে পারে না। নবীর দুশমনকে সহযোগিতা করে আল্লাহ দ্বীনের আইনকে মিটাতে যারা চাইছে তাদেরকে ক্ষমতার আসনে বসিয়ে দিয়ে কোনদিন আমরা আল্লাহ পাকের জান্নাতের আশা করতে পারি না। এই নবী আমার জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা তোমরা ভালো সহবতে থাকবে, ভালো মানুষের সঙ্গে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে, মুসলিমের পক্ষে থাকবে, জালিমের বিরুদ্ধে থাকবে, সত্যের পক্ষে থাকবে, মিথ্যার বিরুদ্ধে থাকবে। নবী আমার এক কথায় জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতিরে, কিয়ামতের সেই দিন পর্যন্ত আমার বংশের বাচ্চাদের হাতে ঝান্ডা থাকবে। তোমরা আমি নবীকে যারা মানো, কোরআনের বাচ্চার নেতৃত্ব মেনে নেবে। বাপকে কি নজরে আমার জলসা লিচ্ছেন আমি জানি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার লক্ষ্য আমার ভালোবাসা ধর্মের উপরে সন্ত্রাসী হামলার হাত থেকে আমার ধর্মকে সুরক্ষিত রাখার চেষ্টা করা। এই সুরক্ষিত রাখার দুটো পন্থা আছে। একটা হলো নিজেকে ধার্মিক হতে হবে, নিজেকে ধর্মটাকে জীবনের মধ্যে আনতে হবে, তাহলে ধর্ম নিরাপদ। আর একটা হলো কি, যারা ধর্মকে ক্ষতি করতে চাইছে, ধর্ম সম্বন্ধে মিথ্যা প্রচার চলছে, ধর্মের কর্মকাণ্ডকে বিভিন্ন কায়দায় রুখে দিবার প্ল্যান করছে, তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। তাদের বিরুদ্ধে ক্ষমতা থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি আরো ক্ষমতা থাকে হাতে হাত দিয়ে প্রতিবাদ করো, আর যদি এইগুলো ক্ষমতা না থাকে অন্তরটা তাদের থেকে ঘুরিয়ে নাও। এই তিনটের মধ্যে কোন একটা যদি না থাকে তোমার মধ্যে, রসুল বলছে তোমার মধ্যে ঈমান বলে কিছু নাই, তুমি যতই নামাজ পড়ো জাহান্নামে যাবে। শুনছেন না শোনেননি? নামাজ আমল তখন হয় যখন ঈমানদার পড়ে, রোজা আমল তখন হয় যখন ঈমানদার রাখে। বুঝাতে পারছি তো? আর যখন ঈমানই নেই তার কিছু লাভ হবে? আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখেও ক্ষমতা নেই, কমসে কম অন্তর থেকে তাকে ঘৃণা করো। এইটুকু তো থাকা দরকার আম মানুষদের, কিন্তু আমাদের ঘৃণা নেই। উপরন্ত দেখছি আমরাই তাদেরকে সহযোগিতা করে আমার নবীর দ্বীনকে ক্ষতি করার প্ল্যান আমরাই তো করছি। আজ বড় দুঃখের সাথে বলতে হয়, বহু জায়গায় কোরআনের মাহফিলকে ডিস্টার্ব করা হচ্ছে, বহু জায়গায় এত বড় একটা মহান কাজ, দাদা হুজুরের নামে নলেজ সিটি, এটা ভালো কাজ না খারাপ কাজ? ওখানে দুটো জিনিস হবে, একটা হলো সুচিকিৎসা আর একটা হলো সুশিক্ষা, এবং কোন ধর্মীয় শিক্ষা নয়,
জেনারেল লাইনের শিক্ষা কেন? আমার লক্ষ্য, ফুরফুরা শরীফে অনেক মাদ্রাসা আছে, কিন্তু দাদা হুজুর একদিকে যেমন আমাদের ধর্মগুরু, অপরদিকে দাদা হুজুর তিনি স্বাধীনতা সংগ্রামীও। তাই ফুরফুরা শরীফে যদি এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে যেখানে মুসলমানও পড়বে অমুসলিমও পড়বে, তাহলে ভ্রাতৃত্বের মানববন্ধনটা সারা পৃথিবীতে ছড়াবে, যেটা আমার ইসলামও শিখিয়েছে। শুনছেন না শোনেন না? তাই ফুরফুরা শরীফে মাদ্রাসা আছে। আমার লক্ষ্য ওখানে ইংলিশ মিডিয়াম স্কুল হবে, জুনিয়র সিনিয়র, মেডিকেল কলেজ হবে, নার্সিং কলেজ হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, ল কলেজ হবে। আমাদের বাচ্চারাও পড়বে, অন্য ধর্মের গরিবের বাচ্চারাও এসে পড়বে। গরিবের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ফ্রিতে পড়াবার ব্যবস্থা করবে। কথা বুঝে আসছে না? বাকি যাদের অর্থ আছে সব জায়গায় যেমন দিয়ে পড়ছে, ওখানে মন দিয়ে ওখানে পড়বে। এইটা ভালো কাজ না খারাপ কাজ? এখানে কোন শিক্ষা শাস্ত্র কোন ধর্মের ব্যাপারও নয়। এরপরও বড় দুঃখের সাথে বলছি, একদল মানুষ খবর পাচ্ছে আমার ব্যানারগুলোকে ছিঁড়ে দিচ্ছে, আমার পোস্টারগুলোকে তুলে দিচ্ছে। তাহলে ভাবতে কি অবাক লাগছে না এটা কারা? তবে কারা আমি জানি না, তবে এতটুকু জানি এরা কিন্তু নামে মুসলমান। এটা সত্য কথা। অমুসলিম ভাইয়েরা এরকম কাজ করবে বলে আমার বিশ্বাস হচ্ছে না, আমার মনে হচ্ছে না। কথা বুঝে আসছে? তা আমার ধারণায় আসছে না, যদি শিক্ষা আর স্বাস্থ্যর একটা শহর ওখানে গড়ে ওঠে, যে আজ ছিটছে কালকে তারও তো হতে পারে বিমার, ভেলোরে না আগে ওখানে যাবে। আমি তো সেরকম উন্নত মানেরই তৈরি করতে চাইছি। ভেলোর কি রাতারাতি এরকম হয়েছে নাকি? 70-80 বছর ধরে চেষ্টা করে আজকে এমন একটা জায়গায় গেছে, সবাই ওখানে চিকিৎসা করতে যাচ্ছে। ঠিক না বেটি? তো এই যে ফরেন থেকে ডাক্তার আছে, ফরেন সেটআপ ভেলোর তৈরি করেছে, আমার ফুরফুরা শরীফে নলেজ সিটিতে কেন হবে না? সময় লাগবে। এই সময়টা লাগবে কি করে? আমরা সবাই যদি বছরে যাই, বছরে একটা করে ইট 100 কোটি টাকা নিয়ে যাবে, এটাই আপনাদের কাছে দাবি তো আমার নাকি? জানেন তো নাকি? যত লোক যাবে নিয়ে যাবে, আস্তে আস্তে এই বছর একটা বিল্ডিং হয়েছে, এরপরে ওই দিন 2টো প্রকল্পের ভিত দেবো, আবার 2টো প্রকল্প হবে, আবার একদিন আবার দেবো, এরকম করে আস্তে আস্তে দেখা যাবে আমি 10 বছর টার্গেট নিয়েছি, 10 বছরে কমপ্লিট হবে। তো এই জায়গায় তো তোমার বাচ্চাও পড়তে পারে। আজকে তুমি যিনি ছিটছো, সমস্যা কোথায়? শিক্ষা শাস্ত্রের জন্য ডেকেছি, সমস্যা কোথায়? তাহলে ভাবুন, এদের আমাদের মধ্যে, আমার কওমের মধ্যে এমন ভাবে মাইন্ড সেটআপ তৈরি করা হয়েছে যে শিক্ষা শাস্ত্রটাকেও প্রয়োজন নেই, এটা প্রমাণ করছে। মানে কতটা মূর্খ তৈরি হয়ে গেছে। আর এটা কি একদিনে হয়েছে মনে হচ্ছে? এটা কি আস্তে 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 ব্রেনে এমন ভাবে পুশ করা হয়েছে, বাপ হয়ে গেছে দুশ্মন, আর দুশ্মন হয়ে গেছে বন্ধু, ভাই হয়ে গেছে দুশ্মন, দুশ্মন হয়ে গেছে বন্ধু। নবীর বংশের বাচ্চা এখন মুসলমানদের হয়েছে দুশ্মন, আর নবীর দ্বীনকে যারা অপছন্দ করে তারা হয়ে গেছে আমার কওম এখন বন্ধু। তাহলে কেমন ভাবে ব্রেনটা অফ করেছে দেখেছেন? তোমার তো ভাবা দরকার ছিল যে ঠিক আছে আমি ব্যবসা করি, কারবার করি, লেনদেন করি, আত্মীয়তা করি, সব ঠিক আছে, কিন্তু আমার বাপের থেকে তো আপন কেউ নয় রে বাবা, আমার মায়ের থেকে তো আপন কেউ নয়। যতই আমার বন্ধু হোক, কলেজে পড়ি, স্কুলে পড়ি, কিন্তু আমার বন্ধুর জন্য আমার বাপকে আমি ছোট বড় কথা বলবো মানে এ কি করে হয়? তোমার তো ভাবা দরকার ছিল ঠিক আছে আমার অফিসার, আমার বস, আমার নেতা, আমার লিডার, ঠিক আছে, কিন্তু এর জন্য আমার নবীর বংশের বাচ্চার বিরুদ্ধে তো আমি গালিগালাজ করতে পারি না। যে ব্যানারটায় দাদা হুজুরের নাম লেখা আছে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি, পীর আব্বাস সিদ্দিকী নলেজ সিটি নেই ওতে। আর যদি মনে হয় যে না তোমার নামটা, আমার নামটা শুধু বাদ দিতে পারতি, যে আব্বাস সিদ্দিকী নামটা বাদ দিয়ে বাকিটা থাক। কিন্তু আমি যতজনকে ডেকেছি একটা কেউ বলতে পারবে যে ওখানে কে আসবে না আসবে এমন কোন প্রচার করেছি? আমি সবাইকে ডেকেছি, উদ্দেশ্য একটাই যে আমার মুজাদ্দিদুল জামান, আমার পীর, আমার ইমাম, আমার রেহবার, আমার উলিল আমর, তিনার নামে শহর হচ্ছে, কেউ করে দেয়নি, আমরা তার ভক্ত মুরিদরাই করব, চলো 100 টাকা একটা ইডলি যাই, এজন্যই ডেকেছি। এমনকি খাবার পর্যন্ত নিয়ে যেতে বলেছি, পানি নিয়ে যেতে বলেছি, নামাজের মুসাল্লাও নিয়ে যেতে বলেছি, যে বাপ তোকে অতটা নামাজ পড়ার জন্য কাপড় দিতে পারবো না, নিজে থেকে নিয়ে আয়, একসাথে নামাজ পড়ি, ঠিক না বেটি? আর আমি আজকের দিনে আবার বলে যাচ্ছি, কোন ম্যানকে দেখার জন্য, কোন লোককে দেখার জন্য, কারো জন্য গেলে হবে না।
মাইন্ডে থাকে আমার বাচ্চাদের ভবিষ্যৎ, অথচ আমার পীরের নামে হচ্ছে, পীরের রুহানি দোয়া পাবো, পীর খুশি হবে, এটা হওয়া দরকার। অনেক নিশিদের নামে আছে, আমার দাদা হুজুরের নামে নেই, যিনি আমাদেরকে কোরআন শিখিয়েছে, শরিয়ত শিখিয়েছে, ইতিহাস শিখিয়েছে। এবং একটা সময় ব্রিটিশদের বিরুদ্ধে সবাই লেগেছিল, কিন্তু শেষ সময়ে মুসলমানদের ঘরে শুধু ফাঁসি দেওয়া হয়েছিল। প্রচুর ব্রিটিশরা মুসলিম উলামাদের ঘরে কতল করেছিল। তারপরে যখন আবার নতুন করে নাটক করা হয়েছিল, তখন দাদা হুজুর মাইক ধরেছিলেন, তৎকালীন সময় বলা শুরু করেছিলেন, এই মুসলমানেরা খবরদার তোমরা আগাবে না, মানা করলাম। কত ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে মানা করছে না, এই প্ল্যানে পা দেবে না। কেন এরা একদিকে যেমন ব্রিটিশকে তাড়াতে চাইছে, এদের হৃদয়ে আর একটা আছে, মুসলিম সমাজকে মূর্খ অশিক্ষিত পিছিয়ে ফেলার প্ল্যানও। তুমি জানো দাদা হুজুরের এই কথা শুনে সঙ্গে সঙ্গে সব এসে বসে বলল, কি ব্যাপার? না, এই জন্যই ব্যাপার যে আমরা যদি ওদের সবকিছু ত্যাগ করে দিই, ভালো কথা, কিন্তু আমাদের আছে কোথায়? মুসলমানরা এমনি গরিব, 10 বছর শিক্ষা থেকে পিছিয়ে গেলে জাত ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের আগে শিক্ষা প্রতিষ্ঠান দরকার, কলকারখানা দরকার, ফ্যাক্টরি দরকার। তারপরে আমরা রেডি হয়ে যার সাথে লড়াই করব, তার সাথে লড়াই করার আগে তার মতো একটু শক্তিশালী হতে হবে। একটা 30 বছরের জন যুবক ছেলের সাথে আর 3 মাসের বাচ্চা যদি লড়াই করতে যায়, এই বাচ্চার মূর্খমি হবে না? হবে না? তা আমরা বাপ আগে তৈরি হতে হবে, ভেতরে ভেতরে তৈরি হও। দাদা হুজুরের কথাকে তারা তখন প্রাধান্য দিয়েছিল। শোনো, সেই আবু বকর সিদ্দিক, তিনি শুধু গদিতে বসে ফু দিয়েছে আর জলসা করেছে তা নয়, ইসলামের পুরো কমপ্লিট সাইডটাকে মানুষকে দিয়েছে। তো সে কোনো বিস্তারিত আলোচনা সেখানে দাদা হুজুরকে নিয়ে হবে কোনি, সেটা কথা নয়, কিন্তু উদ্দেশ্য যেন থাকে যে আমরা নলেজ সিটি গড়বো, এই জন্য যাচ্ছি, তাই তো নাকি? এই নলেজ সিটি গড়তে যাওয়াতে এখানেও সমস্যা হচ্ছে না, কত রকম প্ল্যান হচ্ছে বুঝতে পারছেন? আমি বেশি কিছু বলবো না, আরো অনেক রকম প্ল্যান হচ্ছে। এইসব প্ল্যান বললে ওপর দিকে থুতু ফেললে যেমন গায়ে পড়ে, গায়ে পড়ে যাবে, কিন্তু প্ল্যান চলছে না, চলে না। তাহলে এতে কি ব্যাপার বুঝতে পারছেন? কিন্তু এরপরও আপনাদেরকে বলে যাচ্ছি, আব্বাস সিদ্দিক সেই আল্লাহর উপরে ভরসা রাখে, যিনি চাইলে নলেজ সিটি হবে, যিনি না চাইলে তিনি কে? আর আল্লাহ যদি চায় আপনারা সবাই মিলে বিরোধী করো বন্ধ করতে, আর আল্লাহ যদি বলে করব, আল্লাহ যদি বলে হবে না, আপনারা সবাই মিলে চেষ্টা করলো পারবেন না। তার উপরে ভরসা করে করছি, চেষ্টা হচ্ছে আমার কাজ, হবে কি হবে না এটা আল্লাহ পাক জানেন। তবে মকসদটা ভালো না খারাপ? একটু যে যাই হন একটু বলুন, মকসদটা ভালো না খারাপ? একটা শিক্ষার শহর আর সুচিকিৎসার শহর যদি হয়, এই কাজটা ভালো না খারাপ? কে করছে ছেড়ে দেন। আজ আব্বাস সিদ্দিকী বেঁচে আছে, কাল তো মরেও যেতে পারে, কিন্তু ওটা তো রয়ে যাবে। কি গো, ঠিক না? এই কাজটা ভালো না খারাপ? বাপ ভাই একটু হুঁশ করে কাজ করো। আমি জানি তোমাকে বোকা বানানো হচ্ছে, আর তুমি বোকার মতো ভুল করে ফেলছো। এটা তোমারও ভবিষ্যৎ হচ্ছে, তোমার বাচ্চার ভবিষ্যৎ হচ্ছে। ভুল করো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নামাজের ব্যাপার আছে, একটু সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম। আল্লাহ, আমরা পড়েছি যে আমার দয়াল নবীর কাছে যখন সাহাবারা যেতেন, তাদেরকে অনেক রুকা হতো, অনেক মারা হতো। আমরা পড়েছি, সেই সময় তার দুনিয়ায় আছে, নিজের চোখে দেখব, পড়েছি। তবে সেই নমুনা আজ আল্লাহ কিন্তু আমাদের ঘরে দেখাচ্ছে। সেদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে তৎকালীন যারা জালিম ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, তারা ভয় করত যে মুহাম্মদ তো সত্য, তার দিকে গেলে হয়তো আমাদের এই জুলুমের পাওয়ারের যে সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে। তাই তারা রুখত, মারত,
হত্যা পর্যন্ত করেছে। শুনছেন তো ভাই? তো তখন আমরা তো দুনিয়ায় আসেনি, পড়েছি, আপনারাও পড়েছেন কিংবা শুনেছেন, ঠিক না বেঠিক? কিন্তু আজকে সেই নমুনা একটু দেখছি। তখন নবীর কাছে যেত, এখন নবীর গোলামদের কাছে। আমরা তো নবীর গোলাম, আমরাও সেই নবীর পক্ষে কথা বলি যে আজকেও কিছু জালিম যারা জুলুমের সাম্রাজ্য তৈরি করতে চাইছে তাদেরও ভয় হচ্ছে যে আব্বাস সিদ্দিকী নবীর গোলাম, ও নবীর পক্ষে হক কথাই বলে, ও ভুল কিছু বলে না, কিন্তু ভয় আবু জেহেলের মতো খেচ্ছে যে আমার জুলুমের সাম্রাজ্য নষ্ট না হয়ে যায়। তা মনে রাখবেন 21শে অগ্রহায়ণের প্রোগ্রামটা কোন রকম অন্য প্রোগ্রামের নজরে না দেখে যারাই যাবেন মাইন্ডে কিন্তু একটা সেটিং করে যাবেন, কি আমার মুর্শিদ কেবলার নামে আমরা তার রুহানি বাচ্চা এবং আব্বাস সিদ্দিকী তার রক্তের বাচ্চা, এই এক আমরা সবাই মিলে বাচ্চারা মিলে আমার মুর্শিদের নামে এই শহরটা তৈরি করব, কিন্তু ফায়দা আমরা সবাই লোক, চিকিৎসা আমাদের সবার হবে, পড়াশোনা আমাদের বাচ্চারা করবে। কথা মাথায় থাকবে। তাই প্রত্যেকে যেমন পানি নিয়ে যাবেন 2 লিটার, নামাজের মুসাল্লা নিয়ে যাবেন, তেমন দুপুরের খাবারটাও নিয়ে যাবেন। কিন্তু একটু নিয়ে যেতে পারবেন না? একদিন না একটু হালকা টালকা খাবেন, রুটি আলু ভাজা খেয়ে ফেলবেন, কি হয়েছে? বলে ওটা বললে হয়, 1 গামলা পান্তা ভাত খাওয়া অভ্যেস জমিতে বসে চাষিদের। আমি জানি আপনারা কষ্টের জিন্দেগি কাটান, কিন্তু এটাও জানি গরিবরাই পারে রোজা রাখতে, গরিবরাই পারে রোজা রাখতে, এটাও জানি। তাই একটা দিন একটু হালকা টালকা নিয়ে যাবেন, নিয়ে যে আমরা একসাথে জোহরের নামাজ পড়বো, লাখো মানুষ নামাজ পড়বো, আল্লাহ চাইলে যদি আল্লাহ এক জায়গায় করাই আমাদের ঘরে, নামাজ পড়ে দোয়া নিয়ে যে যার ঘরে চলে আসবো। কিন্তু অবশ্যই প্রত্যেকে 100 টাকা একটা করে ইট নিয়ে যাবেন নলেজ সিটির নতুন প্রকল্পের জন্য। কি কি প্রকল্প হবে ওই দিন? ওখানে বিল্ডিং এর পুরো কি বলে ওকে প্ল্যান তৈরি হয়েছে, সেইটা থাকবে, পুরো সেম জিনিস হবে। আপনারা যতটা এগিয়ে আসবেন, আমি তো চাই 1 বছরের মধ্যে যেন ওই দুটো হয়ে যায়। বলুন ইনশাআল্লাহ, একটু বলবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমিও চাইছি ভাই, বেঁচে থাকতে থাকতে নলেজ সিটিটাকে দেখে যাবো, এটা আমারও মনটা ভরে যাবে। জীবনে অনেক আশা ছিল, সব আল্লাহ একটা একটা করে করিয়েছে, এটা শেষ আশা। আল্লাহ যেন আমার পীরের নামে একটা শহর করতে পারি। আপনাদের সব যাই না, যাই না, যাই না। বছরে যদি 100 টাকার একটা ইট 10 বছর যদি লেগে থাকেন, ভিখারি হয়ে যাবেন। আমি 10 বছর টার্গেট করছি, ইনশাল্লাহ হয়ে যাবে। তা আপনি তো প্রথম বছরে একবার গেছিলেন 19-এ, অনেকে অনেক কিছু বলেছিল না? আলহামদুলিল্লাহ লকডাউন ছিল, লকডাউন খোলার পরে 8-9 মাসের মধ্যেই কমপ্লিট হলো না? হলো না? তা আপনাদেরটা কাজে লাগিয়েছি না লাগাইনি? আবার আপনারা এই বছরে যাবেন, সবাই মিলে যান, সবাই মিলে দেন, ইনশাল্লাহ। আপনি তো 1 বছর পর আবার ডাকবো, তখন গেলে তো দেখতে পাবেন যে হয়েছে না হয়নি। যদি হয় আবার দেবেন, তাহলে আবার 1 বছর পর যাবেন। এইভাবে আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎটা গড়ে দিয়ে যাবো। শোনেন, কিছু কথা আছে না, বলা যায় না। কিছু মানুষ চাইছে না তোমাদের বাচ্চাগুলো শিক্ষিত হোক, তোমাদের বাচ্চাগুলো ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, IPS অফিসার হোক, এরা সমাজের নাম কামাক, দেশের গর্ব হোক। এই কওমের মধ্যে এক শ্রেণীর মানুষকে এমন ভাবে ব্রেন ওয়াশ করানো হয়েছে, তারা চাই না তোমাদের বাচ্চা কোনো ভালো হোক। আরে অন্যজন কি করে চাইবে? তোমার কওমের লোক চাই না কেন? অন্য ধর্মের মানুষের পিছনে সমালোচনা করতে যাব বা কেন বলতে যাব? কি দরকার আছে? আমার বাচ্চাকে আমি বাপই চাইছি না যে ভালো হোক, আমি চাইছি আমার বাচ্চা রাখেল তৈরি হোক। তাহলে অন্যজনের দোষ কিসে? কিন্তু আমি আপনাদের ছেলের মতো, এরা আমার যুবকদের ভাইয়ের মতো, যুবকদের ছেলেগুলো আমার বাবাজি, ভাইপো, তা চাচা হিসেবে চেষ্টা করছি, কিন্তু একা হয় না, একা হয় না। কেন? এ তো বাবার ওই একটা কল বসানো কাজ নয়, বা একটা 1তলা বাড়ি করে দেওয়া, 2 কামরা ঘর, এটা নয় বাপ। আপনারা গেলে বুঝতে পারবেন। আজকে আপনারা তো ছোটখাটো এইসব ঘর করছেন, আজকের বাজার মূল্যে কি হচ্ছে না হচ্ছে সবই তো জানেন। হ্যাঁ, অনেকে বলে হুজুরে এত টাকা পাই কোথা? জমিনে কোদাল মারি, জমিন থেকে টাকা ওঠে।
আচ্ছা এত টাকা পাই কোথায়? দাদা হুজুরের ভক্ত মুরিদ কম আছে নাকি? হ্যাঁ, কেউ প্রকাশ্য দেয়, কেউ আস্তে আস্তে দেয়। আজকে যেখানে জলসায় গিয়েছিলাম, তাড়াতাড়ি করে হাতে দিয়েছে, আমি দেখিনি। দেখেন, এখন দেখছি, নাম বলবো না, না বলেই দিই না, আনারুল ইসলাম নম্বর দিয়েছে, ফোন নম্বর, 500 টাকা দিয়েছে। দেখেন লেখা আছে, এখন দেখলাম আমাদের 500 লেখা আছে। এই যে দেখছেন 500 দেখতে পাচ্ছেন? এরকম আল্লাহর বান্দা দিচ্ছে বলেই তো হচ্ছে। আমি সেটা বলছি না যে দেয়নি, কিন্তু কিছু মানুষ আছে দেবেও না, শুধু কি করে বন্ধ করা যায় সেটা চেষ্টা করছে। এরকম লোক যদি না থাকে তাহলে আল্লাহর পরীক্ষায় আব্বাস সিদ্দিকী আগাবে কি করে? আর আপনারাই বা আগাবেন কি করে? এ লোক থাকা দরকার আছে না? না, তবেই তো আল্লাহর প্রেম আমাদের আছে, সেটা দেখাবো। বাধা যদি না হয়, বাধা যদি না হয়, কষ্ট করে যদি না উঠতে হয়, তো শরীরের তো ঘাম ঝরবে না, আর ঘাম না ঝরলে শরীরের রোগও যাবে না। সকালে উঠে মানুষ কাসরাত করছে, লাফালাফি করছে, কি ব্যাপার? বোঝো না, শরীরটা ঠিক রাখতে হবে। এই জমিনে চাষ, যদি ঘাম না ঝরতে চাষটা হতো, তা সব জিনিস বাবা একটু বাধা থাকে। কিন্তু দুঃখটা কোথায় লাগে জানেন? তোরা আমার কমের ছেলে হয়ে তোদের এইটুকু বুদ্ধি হচ্ছে না, যেটা আমাদেরই ভবিষ্যৎ হচ্ছে, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ হচ্ছে। কমসে আমি যদি যে দাঁড়াই, ভাইজান আমার একটা বাচ্চা আছে, এইচএস পাস করেছে, 99% নাম্বার পেয়েছে, আমার বাচ্চাকে মেডিকেলে সায়েন্স নিয়ে পড়াতে চাইছি, কিন্তু হুজুর 30 লাখ টাকা ডোনেট চাইছে। জানেন আপনি এইভাবে টাকা লাই কোথা পাবো? হুজুর আপনাকে ভালোবাসে, হয়তো সে আমায় দিন রাত গালও দিয়েছে, আমি জানি না কি গাল দিচ্ছে, কিন্তু ওর বাচ্চাটাকে দেখে বলো কোনো চিন্তা করোনি, তার জন্যই তো করেছি, চলো ভর্তি করো, তোমার বাচ্চাকে আমি পড়াবো ফ্রিতে, চিন্তা নেই। কেন, তোমার বাচ্চা ডাক্তার হলে তোমার বাচ্চাকে দিয়ে আমিও তো হাজারো গরিবের উপকার করাবো। তো এইটা বুঝছে না মানুষ, এইটা তখন দুঃখ লাগে। কিন্তু আবার পরক্ষণে মনে হয় যে এত সহজে আল্লাহ পাওয়া যায় না। কি এত সহজে আল্লাহ পাওয়া যায় না? হায় 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 হায়, আব্বাস সিদ্দিকীকে যদি সহজে না পাওয়া যায়, তাহলে আব্বাসের মালিক যিনি, তিনাকে এত সহজে পাওয়া যাবে কি করে? সৃষ্টিকর্তাকে পাওয়া যায় তো সহজে, একটু কষ্ট করতে হবে। তাই অসুবিধে কিছু নেই, একটু বললাম দুঃখের কথা, বেজার হলেন নাকি? ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন, নামাজের